সম্প্রতি প্রাক্তন বাম সাংসদ তথা সিআইটিইউ এর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত পবনপুত্র হনুমান নিয়ে একটি মন্তব্য করেন। মুক্তধারা প্রেক্ষাগৃহে মোটর কর্মী ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভগবান হনুমানকে ষণ্টা মার্কা হনুমান বলে মন্তব্য করেন তিনি। হনুমান হিন্দু ধর্মের অন্যতম দেবতা। শঙ্কর প্রসাদ দত্তের এই ধরনের মন্তব্যে হিন্দুর ধর্মাবলম্বীদের মনে আঘাত লাগে। বিষয়টি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ৬ আগরতলা বিজেপি মণ্ডলের কর্মী সমর্থকরা মিলে প্রাক্তন বাম সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের বাসভবনে যান। নেতৃবৃন্দ ওনার হাতে হনুমান চালিসা ও হনুমান মূর্তি উপহার দেন এবং শঙ্কর প্রসাদ দত্তকে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর আবেদন রাখেন। এ প্রসঙ্গে এক বিজেপি নেতৃত্ব জানান, কমিউনিস্টরা হিন্দু ধর্মবিরোধী। বিভিন্ন সময় তারা হিন্দু ধর্মের বিরুদ্ধে কুমন্তব্য করেছেন। এতে হিন্দুদের আস্থা ও বিশ্বাসের উপর আঘাত এসেছে। দুদিন আগে মুক্তধারায় হনুমানজিকে নিয়ে কুমন্তব্য করেন প্রাক্তন বাম সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। তার এই মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান তিনি আরও বলেন, বিজেপির কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা। এ বাম নেতৃত্বের চেতনার বহিঃপ্রকাশ যেন হয়, সেই জন্য ভগবান হনুমানের কাছে প্রার্থনা জানান তিনি। একই সাথে ভগবান হনুমানজি যেন শঙ্কর প্রসাদ দত্তকে ক্ষমা করেন, এই প্রার্থনা জানান এই বিজেপির নেতৃত্ব। আছে, যার হয় না নয়ে তার নব্বইও হয় না। আমরা ইতিহাস সাক্ষী আছে যে কমিউনিস্টরা সবসময় হিন্দু ধর্মের বিরোধিতা বা হিন্দু ধর্মের ব্যাপারে কুমন্তব্য করে এসেছে এবং তারা সবসময় দেশ বিরোধী একটা কাজের সঙ্গে লিপ্ত থাকে। সবসময় তাদের মন্তব্য থেকে এটা বহিঃপ্রকাশ হয়। হিন্দু ধর্ম নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কুমন্তব্য করেছে, যার জন্য লক্ষ লক্ষ হিন্দুরা আস্থা ও বিশ্বাসের উপরে আঘাত এসেছে। গত দুদিন আগে মুক্তধারায় সিপিএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত মহোদয় আমাদের আরাধ্য সংকটমোচন চিরঞ্জীবী হনুমানজিকে নিয়ে একটি কুমন্তব্য করেছে, যার জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আজকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যারা ঈশ্বরকে বিশ্বাসই করেন না, ওনার বাড়িতে হনুমান চালিসা এবং হনুমানের ছবি নিয়ে কেন আসা? বিজেপির কাজই হলো মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসা এবং আলোর দিশা দেখানো। তাই আজকে ওনার বাড়িতে আসা। হনুমানজির কাছে আমরা প্রার্থনা করব ওনার চেতনার বহিঃপ্রকাশ যেন হয় এবং আরও একটা প্রার্থনা করব হনুমানজি যেন স্বয়ং ওনার বাড়িতে এসে ওনাকে এই মন্তব্যের জন্য ক্ষমা করে। ধন্যবাদ। প্রসঙ্গত উল্লেখ্য যে শঙ্কর প্রসাদ দত্তের এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ধর্মকে রাজনীতির ময়দানে টেনে আনা ওনার কোনো মতে উচিত হয়নি বলে তথ্য অভিজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।